ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নিয়ে আলোচনা করব। লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে লব্ধি সম্বন্ধে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। লব্ধির কনসেপ্টটা ক্লিয়ার যদি না থাকে তাহলে আমাদের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান আলোচনা করা আমার জন্য বৃথা হয়ে যাবে। যেহেতু তোমরা লব্ধি সম্বন্ধে যদি তোমার আইডিয়া না থাকে তাহলে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান সম্বন্ধে কোনো আইডিয়াই তোমার থাকবে না। তো দেখো, আগে আমরা লব্ধি জানি যে লব্ধির যে মান বের করার যে সূত্রটা ছিল সেটা তোমরা যদি না জানো তাহলে আমার আগের যে ভিডিওটা আছে এই আমার লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে সেটা একটু তোমরা কষ্ট করে দেখে নিও। তো তবু যারা দেখোনি বা এখন যারা আমার ক্লাসটা দেখতেছো তারা অবশ্যই এখন আমরা লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পড়ার জন্য যতটুকু দরকার ততটুকু আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো, লব্ধি আর ইজিক্যাল টু রুট ওভার আমাদের সূত্র কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস ছিল কি আমাদের আলফা, এবং লব্ধির দিক ছিল কি ট্যান থিটা ইজিক্যাল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এখানে দুইটা ভেক্টর ছিল, আমরা এখানে একটা ভেক্টর ধরছিলাম পি, অপর ভেক্টর ধরছিলাম কি একটা ভেক্টর পি এবং অপর ভেক্টর ধরছিলাম কিউ, এবং তাদের মাঝখানে কোণ ছিল কি আলফা। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো কি যে আলফার মান সবসময় কী হবে 0 0 0 সর্বোচ্চ 0 এবং 0 সে কী হবে ছোটো হবে, আর 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সে কী হবে ছোটো হবে। এই মানটা তোমাকে সবসময় এই যে রেঞ্জটা তোমাদের কি মনে রাখতে হবে যে আলফার মান 0 সে কখনো ছোট হতে পারবে না, আর 180 ডিগ্রি সে কখনো বড় হতে পারবে না, বা এখানে 0 হতে পারে বা 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে দেখো যে আমরা এখানে আর সমান পেলাম, আর পি এবং কিউ যদি নির্দিষ্ট থাকে তাহলে কিন্তু যদি পি ও কিউ যদি কোনো পরিবর্তন না হয় তাহলে লব্ধির মান কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে কার উপরে, এই কজের উপরে। যেমন মনে করো যে আমরা একটা কমন সেন্স থেকে যদি মনে করো তোমার কাছে একটা ব্লক থাকে, এই ব্লকটা মনে করো যে তোমরা একজন এই ব্লকটাকে 8 নিউটন বলে এদিকে টানতেছো, তোমার আর একজন সহকর্মী এসে বলল বা তোমার একজন বন্ধু এসে বলল যে ঠিক আছে তুই পারছিস না ব্লকটা নড়াতে, আমি তোর সঙ্গে হেল্প করছি। ও এসে কি আছে 6 নিউটনে এর সাথেই 6 নিউটন বল প্রয়োগ করে এই ব্লকটা টানতেছে। তাহলে তোমার মোট এই ব্লকটার উপর বল কত, 8 আর 6 কত 14 নিউটন। আবার যদি তুমি এদিকে এই ব্লকটাকেই 8 নিউটন বলে এদিকে টানছো, তোমার আর এক বন্ধু এসে বিপরীত দিকে এই দিকে কী আছে 6 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে তুমি কি বুঝতেছো যে এদিকে কি 8 আর হলো 6, তাহলে মনে করো যে এ টানতেছে এইদিকে 8 আর একজন 6 নিউটনে তার বিপরীত দিকে, তাহলে এই ব্লকটা কি সামনের দিকে যাবে না? তুমি অবশ্যই বুঝতেছো যাবে। কতটুকু এই 6 আর এখানে 8, তাহলে যদি আমরা এখানে 6 ধরি বাদ বাকি কতটুকু থাকে আর 2, কারণ 8কে আমরা দুটো ভাগে ভাগ করলে 6 আর 2, তাহলে 6 এই 6 দ্বারা নিরপেক্ষ হয়ে যাচ্ছে, আর এই 2 নিউটনের কারণে এই ব্লকটা কী হবে সামনের দিকে যাবে। আমরা কি করে বের করলাম, 8 থেকে 6 বিয়োগ দিলাম, তাহলে আমরা 2 নিউটন পেয়ে গেলাম। তাহলে কমন সেন্স থেকেই আমরা বুঝতেছি যে একই দিকে যদি কাজ করা হয় তাহলে লব্ধির মান কি হয় সর্বাধিক হয়, বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান কি আছে সর্বনিম্ন হচ্ছে। আবার তুমি যদি এই কোণের মান পরিবর্তন করো, দেখো একটু খেয়াল করো, কোণের মান যদি পরিবর্তন করো, দুইটা ভেক্টরের মাঝখানে কোণ যদি মাঝখানে কোণ যদি আলফা সমান 0 হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই লব্ধির মান কি হয়ে যায় সর্বোচ্চ হয়ে যায়। আর যদি আলফার মান আমাদের তুমি আস্তে আস্তে বাড়াতে থাকো, যেমন মনে করো এ একটা ভেক্টর ছিল, ওর উপরে আরেকটা ভেক্টর ছিল, পি ভেক্টর আর কি ভেক্টর একই দিয়ে কেরাও ছিল, এখন আলফার মান আস্তে আস্তে তুমি এইভাবে বাড়াচ্ছ। দেখো যত তুমি এই আমাদের কি এটা কি লব্ধির মান, দুইটা ভেক্টর একটা ভেক্টরের দিকে আছে পি আরটা ভেক্টর কিউ, তুমি আস্তে আস্তে এই দুটো ভেক্টরের মাঝখানে কোণ বাড়াচ্ছ, একটা আলফা, এটা হলো পি, এটা মনে করো
কিউ, আবার এই যে কিউ এখানে নিলাম, আবার কিউ এখানে নিলাম, আবার কিউ এখানে নিলাম। কিউর অবস্থান বিভিন্ন জায়গায় পরিবর্তন করতেছি। তাহলে এই যে পি এবং কিউ এর মাঝখানে কোনটাই তো তোমার আলফা, পি এবং কিউ এর মাঝখানে কোনটাই হলো আলফা। তাহলে আলফার মান আমি কিন্তু বারবার কি পরিবর্তন করছি। দেখো পরিবর্তন করতে করতে আমি কি করলাম, 0 থেকে শুরু করে বিভিন্ন কোণ নিয়ে 90 থেকে বাড়ালাম মনে করো 100, এবার বাড়াতে বাড়াতে 180। তাহলে 180 যখন গেলাম তখন আলফার মান কত হয়ে গেল, এই দুটো ভেক্টর পরস্পর কি বিপরীত দিকে হয়ে গেল। তো তুমি দেখতে পাচ্ছ যে যত কোণের মান বাড়াচ্ছি তত আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের এই লব্ধির মানটা কি আস্তে আস্তে কি কমতেছে। তুমি বলো যে কীভাবে কমতেছে, কারণ তুমি জানো আলফা যদি 0 ডিগ্রি হয় কস 0 ডিগ্রির মান কি সর্বাধিক। কস 0 ডিগ্রির মান আমাদের কস, যেমন মনে করো যে কস 0 ডিগ্রির মান সর্বাধিক কিভাবে হয়, তুমি যত মানই বসাও না কেন কজের সর্বোচ্চ মান কত, কজ আলফা +1 আমাদের 0 আর কত -1। তুমি কজের যত বড় মানই বসাও, ক্যালকুলেটার যদি তোমার কাছে থাকে, এখন দেখো 270 বসাও বা 2700 বসাও বা কজ যদি 340 বসাও, যাই বসাও না কেন এই কজের মান +1 0 আর -1 এর ভিতরেই কী হবে ভেরি করবে। শুধু কজ না, সাইনও আছে, সাইন আর কজ দুইটার মানই কি আছে +1 0 আর কি -1। তো এইখানে প্রশ্ন থাকতে পারে আপনি এইখানে সাইন নিচ্ছে না কেন, কারণ আমাদের লব্ধির যে মান সেটা পাইছি কি √p² q² +2pq cos আলফা। আমরা বলতেছি এই কারণে যে পি এবং কিউ আমি চেঞ্জ করব না, তাহলে লব্ধির মান সম্পূর্ণ নির্ভর করবে কার উপরে, এই আলফার উপরে। কিভাবে হবে সেটা তোমাকে আমি একটু আগে দেখালাম, যে এদিকে আমি যদি পি নিই, একইভাবে আস্তে আস্তে এর উপরে কিউ নিই, তারপরে যদি আমি কোণগুলো আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে দেখা যাচ্ছে কি যে এই দুটো লব্ধির মান আস্তে আস্তে কি কম বেশি আসছে। যদিও আমি তোমাকে আগেই বলে নিয়েছি পি এবং কিউ এর মান কি থাকবে, আমাদের নির্দিষ্ট থাকবে। পি ও কিউ এর মান পরিবর্তন করা যাবে না। যদি না যায় তাহলে এই লব্ধির মান সম্পূর্ণ নির্ভর করতেছে কার উপরে, এই কজ আলফার উপরে। তারপর আরও দেখালাম কি কজ এবং সাইনের সর্বোচ্চ মান কত, +1 0 আর কি -1। তুমি ক্যালকুলেটার তোমার কাছে থাকলে এখনই তুমি সেটা টেস্ট করে নিতে পারো। ক্যালকুলেটার লেখো কজ 1000, লিখে দেখো কজ 5000, লিখে দেখো কজ 10000, লিখে দেখো যাই বসাও না কেন ওই +1 আমাদের কত 0 আর -1 এর ভিতরে কি থাকবে, সে ভেরি করবে। তাহলে আমাদের এইখানে যদি আমরা কজ আলফা আমাদের সর্বোচ্চ মান কত +1, তাহলে আমরা কজ আলফা নিলাম, এটাকে লেখা যায় কজ কত লেখা যায় 0 ডিগ্রি। তুমি বলো কেন, কারণ তুমি জানো কজ 0 ডিগ্রির মান কত 1, তাহলে আলফা ইজিক্যালটা আমরা কত পাইলাম 0 ডিগ্রি। তাহলে দেখো যে আলফা যদি আমরা 0 ডিগ্রি বসাই তাহলে এখানে কি আসে, আমাদের সূত্র আগেই লিখে রাখছি p² q² 2pq cos 0 ডিগ্রি। তাহলে এখানে কি আর, তাহলে আমরা এখানে যদি লিখি cos 0 মান 1 √ কি পাইলাম p² + q² + 2pq। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এটাকে লিখতে পারি কি, আমাদের তোমরা জানো যে 9 10 একটা সূত্র আছে a² + b² + 2ab সমান লেখা যায় a + b তার হোল স্কয়ার। তাহলে এইখানেও আমরা ওই সূত্র যদি লিখি p + q তার কি লিখতে পারবো হোল স্কয়ার। তো দেখো একটা রুট, এই রুটটা আর এই স্কোয়ারে কি কাটা গেল, তাহলে আমাদের থাকলো কি p + কি থাকলো q। তাহলে আমরা একটু আগেই দেখাইছিলাম যে একটা ব্লক দিয়ে তোমাকে দেখাইছিলাম যে দুইজন বন্ধু, তোমরা যদি ব্লক একজন 8 নিউটন একজন 6 নিউটন টানছিলাম, টোটাল আমাদের যোগফল কত হয়েছিল 14 নিউটন। তাহলে দেখো আমরা কিন্তু সেটাই বের করে দেখালাম যে লব্ধির ম্যাক্সিমাম মান কত আছে, আমরা পাইলাম কত p + কি আছে q। তাহলে দুটো ভেক্টর p + q কি মিন করে, দুইটা ভেক্টর যদি একই দিয়ে কাজ করে, দেখো একটা ভেক্টর p আর একটা ভেক্টর q, দুইটা কি আছে একই সরলরেখা বরাবর কাজ করছে, তাও এদের মাঝখানে কোণ কত 0 ডিগ্রি। আবার যদি একটা ভেক্টর এখানে আর একটা ভেক্টর এখানে কাজ করতেছে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তাও এদের মাঝখানে কিন্তু আমাদের মাঝখানে কোণ আলফা সমান কত 0 ডিগ্রি। একই সরলরেখা হলেও 0 ডিগ্রি, পরস্পর সমান্তরাল হলেও কিন্তু তাদের মাঝখানে কোণ কত 0 ডিগ্রি। এটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করো।
ভালো লক্ষ্য করো, এখানে দেখো যে আলফা যদি 0 হয় তাহলেও এরা দুটো একই সরলরেখায় কাজ করলো, তাদের মাঝখানে কোণ কত 0 ডিগ্রি, আবার সমান্তরাল হলেও তাদের মাঝখানে কোণ কত 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা বুঝলাম যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের লব্ধির মান হয় কি সর্বোচ্চ। কখন সর্বোচ্চ? যখন পি ও কিউ আমাদের অবশ্যই কি নির্দিষ্ট থাকবে। আর ম্যাক্সিমাম আমরা পেয়ে গেলাম, তাহলে আর ম্যাক্সিমাম সমান আমরা পেয়ে গেলাম কত পি প্লাস আমরা পেয়ে গেলাম কত কিউ। এখন দেখো যে আমরা মিনিমাম কখন পাবো, কজ আলফা আমাদের সমীকরণে কত আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 PQ কজ আলফা। আমরা মিনিমাম কখন পাবো, দেখো মিনিমাম পাবো কজ আলফা মাইনাস যখন 1 হবে। আমরা আগেই বলেছি যে কজের সর্বোচ্চ মান কত +1, সর্বনিম্ন মান কিন্তু -1। এখন আমরা কিন্তু ছোট ক্লাসে নাই, আমরা হয়তো মনে করতাম আগে যে 0 আর কত 0 থেকে 0 হলো সর্বনিম্ন মান আর তার উপরে যেগুলো সর্বোচ্চ মান, কিন্তু আমরা এখন 12 ক্লাসে পড়ি। তাহলে আমাদের কিন্তু সর্বনিম্ন মান কোথায় আসতে হবে, 0-র নিচে আসতে হবে। 0-র নিচে কত -1, তাহলে আমরা -1। তাহলে এখানে কি আছে কজ আলফা -1 কত কজ 180 ডিগ্রি। তোমরা জানো ক্যালকুলেটারের জন্য, তোমরা যদি না জানো ক্যালকুলেটার আছে যাদের সামনে, যারা ক্লাসটা ফলো করতেছো তাদের সামনে ক্যালকুলেটার থাকলে লিখে দেখো কজ 180 ডিগ্রি মান কত -1। তাহলে আলফা সমান কত হলো 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এইখানে আলফার মান 180 বসাই তাহলে আমাদের কি হয় দেখো যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 PQ কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান কত -1, তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার -2 PQ। এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি পি আমাদের কি লিখতে পারি -কিউ, তার কি লিখতে পারি হোল স্কয়ার আর উপরে এইটা। এখন কেউ যদি মনে করে যে আমি এইটা লিখবো না, আমি এইটা লিখবো, তাও সে লিখতে পারে কি লিখতে পারে কিউ পি, তার কি লিখতে পারে হোল স্কয়ার। এবার কীভাবে লিখতে পারে, তাহলে তোমরা একটু দেখো ব্ল্যাকবোর্ডে দেখো, খেয়াল করো। আমরা এটাকে লিখতে পারি কি কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার -2 PQ। এটা আমাদের কোনো ভুল আছে নাই, পিকে এই পাশে দাও আর ওই পাশে দাও একই তো কথা। তাহলে এটাকেও লেখা যাবে পি কিউ আর এটাকে লেখা যাবে কিউ পি। এখন প্রশ্ন হলো আমি কখন লিখবো, আমরা এখন ধরে নিছি মনে করো শুরুতেই পি গ্রেটার দেন কি আছে কিউ, পি এর মান কিউ এর মান হচ্ছে কি বড়। তাহলে আমরা কি লিখবো, কোন সূত্র লিখবো পি কিউ, আর এটাকে লিখতে পারি কি কিউ পি কখন লিখবো, যখন কিউ পি এর চেয়ে কী হবে বড় হবে। সেই জন্য এটাতে আমরা হোল স্কয়ার তুলে দিই, এটা আমরা বা লিখি বা এটা বা লেখা যায়। তাহলে এটাকে লিখতে পারি কি পি আমাদের কিউ আর এই হোল স্কয়ার উঠে চলে গেল পি কিউ। তাহলে যেহেতু আর মিনিমামের মান পি কিউ হইতে পারে কিউ পিও হইতে পারে, সেই জন্য খেয়াল করো তোমরা একটু, এই জায়গায় আমি একটা ডিফারেন্স চিহ্ন দিলাম, পি ডিফারেন্স কিউ, তার মানে পি এর মান কি হচ্ছে বড় হইতে পারে আবার কি ছোট হইতে পারে। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে দুইটা ভেক্টর যদি একটা ভেক্টর এদিকে কাজ করতেছে আর একটা ভেক্টর একই সরলরেখা বরাবর এদিকে, এটা মনে করো 8 নিউটন, এটা কত 6 নিউটন, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি আর মিনিমাম কত হবে 8 - 6 ইজিক্যাল টু কত 2 নিউটন। এখন যদি এইভাবে কাজ না করে, একটা ভেক্টর এইভাবে আর একটা ভেক্টর এইভাবে কাজ করে, তাও কিন্তু এদের মাঝখানে কোণ কত 180 ডিগ্রি, এদেরও মাঝখানে কোণ কিন্তু 180 ডিগ্রি। তাহলে সরলরেখা বরাবর কাজ করলেও পরস্পর বিপরীত দিকে মানে কত 180 ডিগ্রি, আর সমান্তরালে কাজ করলেও কি বিপরীত দিকে, তাও কি হবে আলফা সমান কত 180 ডিগ্রি। তাহলে আমরা লব্ধির সর্বনিম্ন মান কত পাইলাম, সর্বনিম্ন মান পাইলাম আর মিনিমাম সমান পাইলাম পি ভেরিয়াস কি পাইলাম কিউ। কেন, এটার মান পি কিউ হইতে পারে আর কি হইতে পারে কিউ পিও হইতে পারে। তো এখন লব্ধির আমরা মান কত পাইলাম, আমরা লব্ধি লিখতে পারি কত, যে এইখানে যে আমরা লব্ধির মান আমরা লিখতে পারি কত, লব্ধির মান হইতে পারে কত পি প্লাস কিউ, আর এখানে কি আমাদের লব্ধির মান হইতে পারে কি আমাদের পি কিউ থেকে হইতে পারে কত পি প্লাস কে আছে কিউ পর্যন্ত। তাহলে আর এর মান পি প্লাস কিউ থেকে পি কিউ। যদি মনে করো যে এখানে কত আছে আমাদের, তার মানে এইটাতে এর লব্ধির মান ভেরি করছে কি পি কিউ থেকে আর পি প্লাস কিউ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে যদি আমরা এটাকে লিখি তাহলে এটাকে কি লিখতে পারি দেখো তো, আমরা
যদি মনে করো যে একটা পি সমান কত আমাদের 8 নিউটন, কিউ সমান কত আমাদের 6 নিউটন, তাইলে পরীক্ষায় অনেক সময় পড়ে যে দুইটা ভেক্টরের মান আমাদের কি কত কত উত্তর দেওয়া থাকতে পারে 4টে, এদের কোনটা হইতে পারে না। তাহলে কোনটা হইতে পারে না, মনে করো তুমি এখানে আমাদের 7 নিউটন আছে 1 নম্বর, 2 নম্বর আছে 14 নিউটন, 3 নম্বর আছে আমাদের 12 নিউটন, 4 নম্বর আছে কত আমাদের 20 নিউটন। তাহলে কোনটে লব্ধির কোন মানটা হতে পারে না? তাহলে তুমি দেখো 7 নিউটন হতে পারে, 14 নিউটন হতে পারে, 12 নিউটন হতে পারে, কিন্তু 20 নিউটন হতে পারে না। বলো কেন? কারণ লব্ধির আমাদের কত 2 থেকে কত আছে আমাদের সর্বোচ্চ মান কত 2 এর উপরে হবে, আর কত তোমার এখানে কত 14 কি আছে সর্বোচ্চ 14 বা 14 কি হবে নিচে হবে। তাহলে আমরা পরীক্ষায় যদি আসে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো কোনটা হবে না। তোমরা বুঝতে পারলে যে এই 20 নিউটনটা কিন্তু হবে না। কেন? কারণ সর্বোচ্চ মান কত আমাদের এখানে কত হতে পারে 2 থেকে 14 ভিতরে যে কোনো মান আমাদের এখানে কিন্তু হইতে পারে। তাহলে এখানে 7 হবে, তাহলে আরও আমরা যদি এখানে ইচ্ছা করে আরও কমাতে পারতাম, 3 দিতে পারতাম, 3ও হইতে পারে। কেন? এই 8 এবং 6 সর্বনিম্ন মান কত 2, সর্বোচ্চ মান কত 14। তাহলে এই 2 এবং 14-র ভিতরে যে কোনো মান লব্ধির মান হইতে পারে। সর্বনিম্ন 2 এর নিচে যাওয়া যাবে না, সর্বোচ্চ 14 তার উপরে যাওয়া যাবে না। এখন আমরা কিছু বোর্ডের প্রশ্ন আমরা সলভ করব, অল্প কিছু প্রশ্ন বোর্ডে সলভ করব, যা আমরা আজকে কি পড়লাম সেটা লব্ধির সম্বন্ধে কিছুটা আইডিয়া করা যাবে। তা লব্ধির প্রথমে প্রশ্ন আমরা পড়ব বুটেক্স 2003-2004 একটা প্রশ্ন পড়েছিল, বুটেক্স 2003-2004। দেখো প্রথম অঙ্কটা একটু খেয়াল করো, লব্ধির সর্বোচ্চ ভেক্টরদ্বয়ের লব্ধির মান প্রত্যেক ভেক্টরের মানের সমান হলে, ভেক্টরদ্বয়ের লব্ধির মান প্রত্যেক ভেক্টরের মানের সমান হলে দেখাও যে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা পড়েছে বুটেক্স 2003-2004 সালে। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, 1 নম্বর প্রশ্ন, ভেক্টরদ্বয়ের লব্ধির মান প্রত্যেক ভেক্টরের মানের সমান হলে দেখাও যে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে মনে করি আমরা একটি ভেক্টর ধরে নিই, একটি ভেক্টর পি, অপর ভেক্টর কিউ, এদের লব্ধি কত আর। তাহলে দেখো যে আমাদের বলেছে যে প্রত্যেকটা ভেক্টরের মানের কথা বলেছে, এখানে বলেছে কি মান। তাহলে আমরা লিখতে পারি কি মান যেহেতু, তাহলে মডুলাস পি মডুলাস কিউ ইজিক্যাল টু মডুলাস কি লিখতে পারি আর, সমান হলে ভেক্টরদ্বয়ের লব্ধির মান প্রত্যেকটা ভেক্টরের মানের সমান হলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। তাহলে আমরা জানি আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা, সবাই কি সমান। এখন তুমি ইচ্ছা করলে সবগুলোকে আর নিতে পারো, ইচ্ছা করলে সবগুলোকে পিতে নিতে পারো, ইচ্ছা করলে সবগুলোকে কিউতে নিতে পারো। যেহেতু আমি লাস্ট কথা বললাম কিউ, আমি সবগুলোকে কিউতে নিলাম। তাহলে এখানে লেখা যায় কি কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে কিউ টু কিউ স্কোয়ার কস কি লেখা যায় আলফা। তাইলে এখানে আমরা লিখতে পারি কত কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার কস আলফা। তাইলে আমি উপরে একটু মুছে দিচ্ছি, আমি যদি এখান থেকে চলে আসলাম উপরে, তাহলে আমাদের এখানে কত কিউ স্কোয়ার, আমি যদি টু কিউ স্কোয়ার কমন নিই 1 প্লাস কস লেখা যাবে আলফা, কিউ স্কোয়ার ক্যান্সেল করে দিলাম, এই পাশে নিয়ে চলে আসলাম 1 প্লাস কস আলফা ইজিক্যাল টু কত 1, কিউ স্কোয়ার যদি কেটে যায় এখানে 1 থাকে। তাহলে
1 প্লাস কজ আলফা ইজিক্যাল টু হাফ, তুমি যদি 1 বাদ দাও তাহলে কজ আলফা ইজিক্যাল টু হাফ মাইনাস 1, তাহলে কত হলো মাইনাস হাফ, আলফা সমান কত 120 ডিগ্রি। তাহলে দেখো আমাদের যেটা বলছিল প্রশ্নে সেটা আসছে কিনা, ভেক্টরদ্বয়ের লব্ধির মান প্রত্যেক ভেক্টরের মানের সমান হলে, সমান দেখাইছিলাম, মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত দেখো, এই যে আমরা বলছিল কত 120 ডিগ্রি, দেখো আমাদের উত্তর কত আসছে 120 ডিগ্রি। তাহলে তোমরা এই অঙ্কটা অবশ্য বুঝলে। আমরা এখন 2 নম্বর করব। 2 নম্বর অঙ্কটা আমাদের রাজশাহী বোর্ড 2015, ঢাকা বোর্ড 2017, বুয়েট 14-15। প্রশ্ন 2 কি বলছে, একই জাতীয় দুইটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হতে পারে কি, বা সমান হলে কোন শর্তে এরা সমান হতে পারে। তাহলে দেখো একই জাতীয় দুটো ভেক্টর, তাহলে একই জাতীয় দুটো ভেক্টর, একটি ভেক্টর আমরা ধরলাম কি, মনে করি একটি ভেক্টর পি, অপর ভেক্টর কিউ, এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, একই দুটি ভেক্টরের যোগফল, একই দুটো ভেক্টরের যোগফল লিখলাম পি প্লাস কিউ ইকুয়াল টু সমান হতে পারে, তাহলে পি মাইনাস কিউ। আমরা এখানে ধরে নিলাম প্রথমে পি গ্রেটার দেন কি ধরে নিলাম কিউ, তাহলে এরা বলছে কি সমান হতে পারে, আমরা উভয় দিকে বর্গ করব, তাহলে পি প্লাস কিউ তার লিখব কি হোল স্কয়ার, পি মাইনাস কিউ তার লিখব কি হোল স্কয়ার। তাহলে এই হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ ডট কি লিখতে পারি কিউ প্লাস পি, আবার পি মাইনাস কিউ আমরা লিখতে পারি কি ডট কিউ মাইনাস কিউ, এটা স্কয়ার লেখা যায়। তা আমরা এখানে গুণ করে দিই ডটের ক্ষেত্রে, তাহলে পি ডট আসে পি, আর এখানে আসে কত, দুইটা যদি আমরা গুণ করি তাহলে 2 পি ডট কিউ হবে না, আর এখানে হবে না কি কিউ ডট কিউ, আর এই জায়গায় হবে তোমার পি ডট পি মাইনাস 2 পি ডট কিউ, আর এখানে হবে প্লাস কিউ ডট কিউ। এখন তুমি যদি মনে করো মাইনাস কেন হয়, কারণ এখানে কিন্তু দুইটা হয়, এরকম হবে তোমার প্রশ্ন আসতে পারে যে কিউ ডট পি আর কিউ ডট পি কি একই কথা কিনা, কারণ আমরা বিনিময় সূত্রে এর আগে পড়েছি এ ডট বি ইজিক্যাল টু অবশ্যই লেখা যায় কি বি ডট কি লেখা যায় এ। তাহলে এখানে আমরা এই স্কোয়ার এইটা আর এইটা কাটা যাবে, তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি, এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের টোটাল মান হয় কত 4 পি ডট কিউ ইজিক্যাল টু সবাই চলে আসে কাটাকাটি হয়, তাহলে 0, তাহলে আমরা 4 পি ডট কিউ ইজিক্যাল টু পেলাম কত 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পি ডট কিউ ইজিক্যাল টু 0, পি ডট কিউ মানে আমি লিখতে পারি কি পি কিউ কস, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ইজিক্যাল টু কত আমাদের 0, কারণ আমরা এর আগে পড়েছি এ ডট বি ইজিক্যাল টু আমরা জানি কি এ বি কি জানি কজ আলফা, যদি তাদের মাঝখানে কোণ কত হয় আলফা হয়। তাহলে এখানে জানো পি নট ইজিক্যাল টু 0, আবার কিউ নট ইজিক্যাল টু কত 0, তাহলে কজ আলফা ইজিক্যাল টু কত হলো 0। তাহলে কজ আলফা যদি 0 হয়, কস কত ডিগ্রির মান 0, কজ আলফা কস 90 ডিগ্রির মান 0, তাহলে আলফা ইজিক্যাল টু কত 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা বুঝলাম এখানে কি বলছে যে একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হতে পারে কি, সমান হতে পারে। কিভাবে হতে পারে, যদি তাদের মধ্যবর্তী কোণ কত হয় 90 ডিগ্রি হয়, তাহলে তারা অবশ্যই কি হতে পারে, দুটো ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান সমান হতে পারে। 3 নম্বর প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্ন কি, দেখাও যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি
ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমাদের প্রমাণ করতে হবে থিটা ইজিক্যাল টু কি আলফা বাই 2। তুমি জানো কি জানো, দেখো যে ট্যান থিটা ইজিক্যাল টু আমরা কি জানি, কিউ সাইন জানি আলফা, আর জানি কি পি প্লাস কিউ কি জানি কস কি জানি আলফা। কীভাবে জানি, একটা ভেক্টর পি এ দিয়ে কাজ করতেছে আর একটা কিউ এইদিকে, তাদের মাঝখানে কোণ কত আমরা ধরেছি কত আলফা। সামন্তিক সূত্র থেকে আমরা এটা জানি। সামন্তিক সূত্রটা তোমার যদি খেয়াল না থাকে তাহলে দেখে না একটু সামান্য। এই ছিল সামন্তিক সূত্রটা, আর এইটা ছিল কি লব্ধি, মাঝখানে কোণ আলফা, এই কোণটা ছিল থিটা, এটা হলো আর, এটা পি, এটা ছিল কত কিউ ভেক্টর। তাহলে আমরা দুইটা ভেক্টর কাজ করছিল আলফা কোণে, আর তাদের কর্ণটা ছিল কি লব্ধি আর। তাহলে এখন আমরা ট্যান থিটা কিউ বলেছি কি, দেখাও যে একই বিন্দুতে কে হতো দুইটি ভেক্টর রাশির মান সমান। তাহলে তুমি ইচ্ছা করলে দুটোকে পি তো নিতে পারো, দুটোকে ইচ্ছা করলে কিউ তো নিতে পারো। আমি কিউর যেহেতু আসে উপরে তাই কিউ রাখলাম সাইন আলফা, পি তাহলে কী হয়ে গেলো যেহেতু সমান, তাহলে পি ইজিক্যাল টু কত, তাহলে পি ইজিক্যাল টু কত কিউ, পি ইজিক্যাল টু আমি কিউ বসাইলাম। তাহলে এখানে কিউ প্লাস কিউ আমাদের কী হবে কস আলফা। তো এইখানে কি লেখা যায়, কিউ যদি আমি কমন নিই উপরে লেখা যায় সাইন আলফা আর নিচে লেখা যায় 1 প্লাস কস কি লেখা যায় আলফা। ট্যান থিটা ইজিক্যাল এটা পাইলাম। তাহলে এখন দেখো ত্রিকোণমিতিতে একটা রুল আছে, সেই রুলটা কি যে আমাদের সাইন আলফা ইজিক্যাল টু লেখা যাবে 2 সাইন লেখা যাবে আলফা বাই 2 কস লেখা যাবে আলফা বাই 2, আর 1 প্লাস কস আলফা ইজিক্যাল লেখা যাবে 2 আমাদের কস স্কোয়ার আলফা বাই 2। এটা কিন্তু আমরা ত্রিকোণমিতি থেকে জানি। ত্রিকোণমিতিতে আমরা এরকম জানি কিছুটা এরকম, তার সাথে আমরা এটা জানি যে 2 আলফা ইজিক্যাল টু এখানে থাকে আলফা থাকে না 2 থাকে, তখন লেখা যায় 2 সাইন আলফা লেখা যায় কি কজ আলফা। কিন্তু যদি 2 না থাকে তাহলে এখানে হবে আলফা বাই 2 কজ আলফা বাই 2। এই তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি কি ট্যান থিটা ইজিক্যাল টু আমরা এটা লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। এটাকে লিখতে পারি কি 1 প্লাস কজ আলফা মানে লিখতে পারি কত 2 কজ স্কোয়ার কি আলফা বাই 2। দেখো ট্যান থিটা যেটা আমরা পাইলাম কি 2 সাইন আলফা বাই 2 পাইলাম কত কস আলফা বাই 2, আর পাইলাম কি 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এইটুকু সম্পূর্ণ পাইছি কিন্তু আমরা ত্রিকোণমিতি থেকে, ত্রিকোণমিতির সূত্র আমি লিখে রাখছি এখান থেকে পাইছি। তো এখন আমাদের সমীকরণটা কি আসলো, দেখো সমীকরণটা এখানে আসলো কি ট্যান থিটা, আর এটা আমরা ক্যালকুলেশন করে কেটে দিই, 2 কেটে গেল, কজ আলফা বাই 2 নিচে আসে কজ স্কোয়ার আলফা বাই 2, তাহলে উপরে থাকে সাইন আলফা বাই 2 নিচে থাকে কত কজ আলফা বাই 2। সাইন থিটা আর কস থিটা মানে কত ট্যান থিটা, তাহলে আমরা থিটা ইজিক্যাল টু পেয়ে গেলাম কি আলফা বাই 2। তাহলে দেখো আমরা অবশ্যই প্রমাণ করে দেখালাম যে কি করে যে লব্ধি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করছে। দেখো এদের লব্ধি ভেক্টরদ্বয় রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে, তার মানে কি যে আমরা যদি এটা আঁকাই তাহলে আমাদের কত আসে, সামন্তিক সূত্রটা একটু দেখিয়ে নেওয়া যাক। এই তাহলে এটা যদি আলফা হয় তাহলে এইটা থিটা, তাহলে থিটা ইজিক্যাল টু কত হইলো আলফা বাই 2। কখন হইলো যখন পি এবং কিউ এই দুটো ভেক্টরের মান কি আমরা সমান হইলো, মানে পি আর কিউ এই দুটো ভেক্টরের মান যদি সমান হয় তাহলে অবশ্যই কি করবে লব্ধিটা কি করবে যে লব্ধি ভেক্টরের রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণটাকে কি করেছে সমদ্বিখণ্ড করেছে, সেটা আমরা প্রমাণ করলাম থিটা ইজিক্যাল টু আলফা বাই 2। এই প্রশ্নটা আমাদের বুয়েটে পড়েছে, বুয়েট 2014-15 সালে, 4 নম্বর অঙ্ক। দেখো 4 নাম্বার, দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। প্রত্যেকটির মান কত 7 একক। তাহলে আমরা কিন্তু জানি যে আর ইজিক্যাল টু কত √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আলফা এখানে কত আমাদের আলফা লিখে নিলাম। তাহলে এখানে √, কত প্রত্যেকটার মান 7, তাহলে 7 তার স্কোয়ার প্লাস 2 গুণ 7 গুণ 7 কস কত 120 ডিগ্রি। এখন দেখো প্রশ্ন হলো যে 120 ডিগ্রি কোণে একই সাথে, দেখো 120 ডিগ্রি কোণে তারা কি আছে একই সাথে ক্রিয়া করতেছে, 120 ডিগ্রি কোণে একই সাথে তারা ক্রিয়া করতেছে। তাহলে 120 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে একই সাথে তাহলে আমাদের কেমন হবে, দেখো যে
120 ডিগ্রি কোণে একই সাথে, তাহলে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে আর একটা ভেক্টর কি এদিকে কাজ করতেছে, তাহলে তাদের মাঝখানে কোণ কত 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণে আমরা একই সাথে কাজ করতে, মানে দুইটা কি আছে একই বিন্দুতে কাজ করতেছে। যেহেতু আমাদের দেখো আমাদের এই আলফার মানে 120 ডিগ্রি কেন হলো, কারণ তুমি জানো এই পি ভেক্টরের এইটা হলো কি টেল, আর এই কিউ ভেক্টরের টেলও কি আছে একই জায়গায়, কারণ সামুদ্রিক সূত্রে আমরা জানি দুইটা টেল কি একই জায়গায় লাগতে হবে, কিন্তু তোমার যদি ভেক্টরটা তাহলে মাঝখানে কোণ কত 120 ডিগ্রি হইতো, একই সাথে একই বিন্দুতে কাজ করছে। কিন্তু তোমার যদি এরকম হইতো পি এদিকে কাজ করতেছে কিউ এদিকে কাজ করতেছে, মাঝখানে কোণ কত 120 ডিগ্রি, তাহলে পি এদিকে খেয়াল করো তোমরা একটু, পি এই যে পি আর এটা হলো কি কিউ, তাহলে আমরা এই সূত্র কিন্তু তখন 120 ডিগ্রি অ্যাপ্লাই করতে পারতাম না। কেন? কারণ এই যে পি ভেক্টর এটা হলো কি মাথা বা হেড টেইল, আর এইটা কিন্তু কিউ ভেক্টরের আমাদের পা, তাহলে মাথার পা নিয়ে কিন্তু আমরা সামুদ্রিক যে লব্ধির মান বের করতে পারবো না। লব্ধির মান বের করতে গেলে আমাদের কি হয় পা পা আর নাকি মাথা মাথা একসাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা কি করব এই পি ভেক্টরটাকে সামনের দিকে বাড়াবো, তা টোটাল কোণ কত 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হইতো 60 ডিগ্রি। তাহলে তোমাকে কিন্তু এই 120 ডিগ্রির পরিবর্তে তখন কিন্তু তোমাকে 60 ডিগ্রি বসাইতে হইতো। কেন? কারণ তখন কিন্তু দুইটা ভেক্টরে একটা ভেক্টরের মাথার সাথে আরেকটা ভেক্টরের পা ছিল এবং তাদের মাঝখানে কোণ ছিল কি 120 ডিগ্রি। আমি কি করলাম এই পি ভেক্টরটাকে সামনের দিকে বাড়ায় নিলাম, বাড়ায় নিলে আমাদের কি হয়ে গেল এই মাথা চলে গেল এই জায়গায় আর পি ভেক্টরের পা চলে আসলো এই জায়গায়, তাহলে আর কিউ ভেক্টরের পা তো একই জায়গায় আছে, তাহলে পা পা একই জায়গায় আছে, তাহলে এক টোটাল কোণ কত 120 বাদ দিলে কত থাকে 60 ডিগ্রি, তখন আমরা 60 ডিগ্রিতে বসাতাম। কিন্তু বুয়েটের যে প্রশ্ন ছিল তারা ছিল একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, 120 ডিগ্রি কোণে একই সাথে কোনো বিন্দু, তাহলে একই সাথে তারা কোনো বিন্দুতে, তাহলে তারা কেমন ছিল একটা বিন্দু থেকে একটা একদিকে এটা এইদিকে ছিল, তাহলে মাঝখানে কোণ কত ছিল 120 ডিগ্রি, তখন এই জন্য আমরা 120 ডিগ্রি ধরতে পারছি। যদি না হতো তাহলে কিন্তু আমরা ধরতে পারতাম না। তাহলে আমরা এখন এইখান থেকে ক্যালকুলেটরের মাধ্যমে আর এর মান বের করতে পারবো। লব্ধির দিক বের করতে আমরা জানি যে ট্যান থেটা ইজিক্যাল টু কি কিউ সাইন আলফা, কিউ সাইন কত 120 আর 7 প্লাস কিউ কি আছে কস 120, ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে ট্যান ইনভার্স করলেই আমরা থিটার মানটা পেয়ে যাব। Dear student, no more today. Thanks for all.